হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসপিস কিচেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে খুব সহজে বাসায় ঘরোয়া উপাদান দিয়ে সর্ষে পাবদা রান্না করতে পারেন। মাছ খেতে যারা পছন্দ করেন না বা একঘেয়েমি মাছ খেতে খেতে আমরা বিরক্ত, এভাবে সরিষা পাবদা রান্না করে দেখুন কতটা সুস্বাদু। অতিথি আপ্যায়নে অথবা রুচির স্বাদ পরিবর্তন করতে এই রেসিপিটি খুবই জনপ্রিয়। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই। সর্ষে পাবদা রান্না করার জন্য আমি পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই পাবদা মাছগুলোকে আমি রান্না করব। যে কয়েকটি মাছ আপনারা নিতে চান, মাছগুলো এইভাবে পরিষ্কার করে নিতে হবে। আর চাইলে আমরা আগে একটু ভাজি করে নিতে পারি, তবে আজকে আমি কোনো রকম ভাজি না করেই মাছ রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চুলায় একটি প্যান গরম করে এখানে তেল দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ তেল ভালো করে গরম করে নিতে হবে এবং তেল গরম হওয়ার পর এখানে একে একে আমি সব মশলা এবং পেঁয়াজ, রসুন সহ সব উপাদানগুলো দিয়ে দিব। একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 4 থেকে 5টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। কোনো রকম আদা বাটা ব্যবহার করব না, যেহেতু মাছের এবার দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। সব মশলাগুলো দেওয়ার পর ভালো মতো কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করব। মশলাটা যখন কষানো হয়ে যাচ্ছে, তখন আমি 1 কাপ পরিমাণ এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে সরিষা বাটাটা ভালো মতো কষানোর জন্য। আর এখানে আমি হলুদ সরিষা ব্যবহার করেছি। পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে সরিষাটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। এবার সরিষা সহ সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি যেই পাবদা মাছগুলো রেখেছি পরিষ্কার করে, এই পাবদা মাছগুলোকে দিয়ে দিব। সরিষা মশলা সহ ভালো মতো কষানো হয়ে গেছে। আর এখানে যদি আপনারা পানি ব্যবহার করার প্রয়োজন হয়, 1 কাপের মতো পানি ব্যবহার করতে পারেন। এবং যখন পানি সহ সরিষাগুলো সব কষানো হয়ে গেল, একে একে মাছগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো মতো রান্না করে নিব। যেহেতু আগে থেকে মাছগুলো ভাজি করা হয় নাই, তাই এই ভালো মতো যেন এই সরিষার মধ্যে মাছগুলো প্রবেশ করে এবং একটু নাড়াচাড়া দিতে হবে যেন প্রত্যেকটা অংশে ভালো মতো সেদ্ধ হয়। এবং ঢাকনা দিয়ে ঠিক 10 থেকে 15 মিনিট সময় লাগবে রান্নাটা হতে। ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। 10 থেকে 15 মিনিট পর যখন মাছটা রান্না হয়ে গেছে এবং ঝোলটা মাখা মাখা হয়ে গেছে, এই পর্যায়ে উপরে আমরা ছড়িয়ে দিব ধনেপাতা কুচি। খুব বেশি পরিমাণ ধনেপাতা না, জাস্ট ফ্লেভারের জন্য অল্প পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব। এক্ষেত্রে অবশ্যই লাস্টে আপনি চাইলে টেস্ট করে নিতে পারেন লবণ বা ঝাল। রান্না হয়ে গেল। এবার চুলাটা বন্ধ করে পছন্দ মতো ডিশে সার্ভ করে নিব। গরম গরম ভাতের সঙ্গে দুপুরে বা লাঞ্চে খেতে দারুণ মজা লাগবে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চোখ রাখুন আসপিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।